আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিজিওগ্রাফি। ভারতবর্ষের ভূপ্রকৃতিকে দেখো খুব সহজভাবে বললে আমরা ভারতবর্ষের ভূপ্রকৃতিকে মোট 5টা ভাগে ভাগ করতে পারি। এবং এই যে 5টা ভাগ, এটা শুধুমাত্র আলোচনা এরকম ভাবে করলে হবে না যে তার ডিস্ট্রিবিউশন বা তার ডেসক্রিপশন। মাথায় রাখতে হবে প্রত্যেকটা ভূপ্রাকৃতিক বিভাগ কেন তৈরি হয়েছে, তার উৎপত্তিগত কারণ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভূপ্রাকৃতিক বিভাগ কেন তৈরি হচ্ছে তার উৎপত্তিগত কারণ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটাতে একটা বিশেষ বিষয় মাথায় রাখবে, আমরা মোট 5টা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, নাম্বার 2 নর্দার্ন মাউন্টেন রিজিয়নের পর আমরা গ্রেট প্লেন রিজিয়ন সম্বন্ধে আলোচনা করব। 3 নাম্বার আমরা আলোচনা করব কোস্টাল প্লেন সম্বন্ধে। 4 নাম্বার আমরা বলবো প্লেটু রিজিয়ন, ভারতবর্ষের যে প্লেটু রিজিয়ন আছে। অবভিয়াসলি এগুলো একদিনে হবে না, আমাদের প্রায় 3, 4, 5টা ক্লাস লাগবে এটা কমপ্লিট করতে, মানে যদি আমরা ডাব্লিউবিসিএস এর ওরিয়েন্টেশনে পড়তে চাই। আর একটা হচ্ছে আইল্যান্ড। টোটাল এই কতগুলো ভাগে আমরা আমাদের ইন্ডিয়াকে ভাগ করতে পারি। এবং দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা আমরা যদি একটুখানি আঁকার মাধ্যমে বুঝি তাহলে অনেকটা বুঝতে সুবিধা হয়। ঠিক এই রকম ভাবে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবে। মোটামুটি ভাবে আমাদের ভারতবর্ষের যে হিমালয় পার্বত্য অঞ্চল মানে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, এই নাঙ্গা পার্বত্য অঞ্চল থেকে একদম নামচা বারোয়া পর্যন্ত আমরা পাবো, এই জায়গা পর্যন্ত আমরা পাবো, এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। মোটামুটি ভাবে এই জায়গাটা আমরা নর্দার্ন মাউন্টেন বলছি। তার পরবর্তীতে আমরা এর পাদদেশীয় যে অঞ্চল, অর্থাৎ এই জায়গাটাতে মোটামুটি ভাবে প্লেন রিজিয়ন এই হিসাবে পাবো। অ্যাপ্রক্স আমি এটা এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্লেন রিজন, মেজর প্লেন রিজন, এটা ব্রহ্মপুত্র প্লেন রিজন। তার পরবর্তীতে আমরা বলবো কোস্টাল প্লেনের কথা। তাহলে কোস্টাল প্লেন স্বাভাবিকভাবে এই যে উপকূল ভাগ অঞ্চল আছে এইদিকে, এইরকম ভাবে মোটামুটি উপকূল ভাগ অঞ্চল জুড়ে এই যে জায়গাটা, এটা হচ্ছে কোস্টাল প্লেন রিজিয়ন, 3 নম্বর ভাগ। বাকি যে ভাগটা আছে, এই বাকি ভাগটা, এই পুরো বাকি ভাগটা আমরা পাবো কি হিসাবে বলতো? এটা হচ্ছে প্লেটু হিসাবে আমরা পাবো। এবার এই প্লেটুর মধ্যে দুটো ভাগ হয়, আমরা নর্মদা নদীকে দেখবো এবং এর উত্তর দিকের একটা অংশ আমরা পাবো, নর্মদা নদীর উত্তর দিকের একটা অংশ, নর্মদা নদীর দক্ষিণ দিকের একটা অংশ, এই একটা অংশ আমরা ভাগ করতে পারি উত্তর মালভূমি এবং দক্ষিণ মানে ডেকান মালভূমি অংশ হিসাবে। আর কি আছে? আর দেখো আমাদের আছে আইল্যান্ড রিজিয়ন। এইদিকে একটা আইল্যান্ড গোষ্ঠী আমরা পাবো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লাক্ষাদ্বীপ আইল্যান্ড গোষ্ঠী, এই দিকের অংশটাকে। এবং এই দিকের যে অংশটা আমরা পাই তাকে বলা হয় কি? তাকে বলা হয় আন্দামান গোষ্ঠীর আইল্যান্ড। মোটামুটি ভাবে এই টোটাল হচ্ছে ভারতবর্ষের ভূপ্রাকৃতিগত বৈচিত্র্য। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই জায়গাতে স্পেসিফিক্যালি ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো এই যে ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চল, তার মানে কি? ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চল মানে আর কিছুই না, খুব সিম্পল কথায় সেটা হচ্ছে আমাদের যে মানে হিমালয় পার্বত্য অঞ্চল, সেই জায়গাটা। এই হিমালয় পার্বত্য অঞ্চলের কথা আমরা উল্লেখ করি। হিমালয় পার্বত্য অঞ্চল কিভাবে তৈরি হয়েছে, কারণ আমি ফিজিওগ্রাফির অংশ হিসাবেই বললাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। হিমালয় পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমরা যেটা দেখব, হিমালয় পার্বত্য অঞ্চল উৎপত্তি লাভ করেছে টেথিস সি থেকে। টেথিস সি কোথায় ছিল? টেথিস সি গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ডের মাঝখানের একটা অংশ ছিল, এবং এই টেথিস সি থেকে উৎপত্তি লাভ করেছে হিমালয় পার্বত্য অঞ্চল। ওকে, এই যে হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তি, এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা দেখব। যে আমাদের গোটা পৃথিবী আগেতে কি ছিল? আমাদের গোটা পৃথিবী আগেতে ছিল কেবলমাত্র একটা ল্যান্ডমাস। এই একটা ল্যান্ডমাস কি? এই একটা ল্যান্ডমাস হচ্ছে প্যানজিয়া। প্যান মানে হচ্ছে হোল, এবং জিয়া মানে হচ্ছে ল্যান্ড। প্যান জিয়া তার মানে হলো গিয়ে হোল ল্যান্ড, তাই তো? প্যানজিয়া মানে হচ্ছে হোল ল্যান্ড। তাহলে এই যে প্যানজিয়া, এই প্যানজিয়া পরবর্তী সময়তে দুটো অংশে ভেঙে গেল।
লরেশিয়া এবং গন্ডোয়ানা। আমি আসছি সেই জায়গাতে। এছাড়া দেখো প্যানজিয়াকে কেন্দ্র করে, মানে প্যানজিয়াকে কেন্দ্র করে ঠিক না, প্যানজিয়াকে সারাউন্ড করে বলা ভালো, আমরা কি পেলাম? প্যানজিয়াকে সারাউন্ড করে আমরা একটা অংশ পেলাম, তাকে বলা হলো যে প্যানথালাসা। থালাসা মানে কি? থালা শব্দ থেকে মনে রাখবে আমরা এটাকে বলছি ওয়াটার। ওকে, থালা মানে হচ্ছে ওয়াটার। তাহলে প্যানথালাসা অর্থাৎ প্যানজিয়াকে কেন্দ্র করে যে জলভাগের অস্তিত্ব তাকে আমরা বললাম প্যানথালাসা। এবার এই যে প্যানজিয়া ও প্যানথালাসা, পরবর্তী সময়তে এই প্যানজিয়া এবং প্যানথালাসার ভাঙন ঘটছে। তাহলে আলটিমেটলি আমরা কি ভাঙন দেখতে পাচ্ছি? খুব ভালো করে লক্ষ্য করো, যখন প্যানজিয়া ভাঙন ঘটলো দুটো অংশে, আমরা কি দেখব? প্যানজিয়া ভাঙন ঘটে দুটো অংশে পরিণত হলো। উত্তর অংশকে বলা হলো কি? উত্তর অংশকে বলা হলো লরেশিয়া এবং দক্ষিণ অংশকে বলা হলো গন্ডোয়ানা। মনে থাকবে। এবার দেখো এই যে লরেশিয়া বা গন্ডোয়ানা, এই দুটো অংশের মধ্যে আমরা এখানে কি দেখব? এই দুটো অংশের মধ্যে আমরা এখানে দেখব যে এই পার্টিকুলার অঞ্চলগুলি, মানে গন্ডোয়ানার কথাই আমি বলছি, পার্টিকুলার অঞ্চলগুলি ছোট ছোট কয়েকটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এবং এই যে ছোট ছোট কয়েকটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে তাদেরকেই আমরা উল্লেখ করছি কি? তাদেরকেই আমরা উল্লেখ করছি অ্যাজ প্লেট। এই অংশগুলিকেই আমরা উল্লেখ করছি অ্যাজ প্লেট। মনে থাকবে, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইন্ডিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, এইরকম ভাবে আমরা দেখছি। এর মধ্যে থেকে এই ইন্ডিয়ান প্লেট এবং এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো বড় অংশটা ইউরেশিয়ান প্লেট, এদের দুজনের মধ্যে সংঘর্ষ হয় এবং এদের দুজনের মধ্যে সংঘর্ষের মাধ্যমে, এদের দুজনের দ্বারা সংঘর্ষের মাধ্যমে আমরা দেখতে পাই কি? যে টেথিস মহীখাতে চাপ পড়ে হিমালয় পার্বত্য অঞ্চল উৎপত্তি লাভ করছে। এইটা মোটামুটি ভাবে তোমরা মাথায় রাখো। এবার এই যে জিওসিনক্লাইন আমরা বলছি বা মহীখাত আমরা বলছি, তাহলে মহীখাত কি স্যার? মহীখাত কাকে বলে এটা জানা দরকার। মনে রাখবে, মহীখাত হচ্ছে কোনো সমুদ্র ভাগের অবনমিত অংশ, দুটো ল্যান্ডমাসের মধ্যবর্তী স্থানে, দুটো ভূমিভাগের মধ্যবর্তী স্থানে আমরা যদি একটা অবনমিত ল্যান্ডমাস দেখি তখন তাকে বলা হয়, আমরা তার নাম দিই মহীখাত। এবং মহীখাতের মধ্যে কিছু ভাগ আছে জিওসিনক্লাইনের। দেখো, মোনোজিওসিনক্লাইন লং এবং ন্যারো ট্র্যাক, অত্যন্ত দীর্ঘ কিন্তু ন্যারো মানে অত্যন্ত সংকীর্ণও বটে। লং এবং ন্যারো ট্র্যাক, একে আমরা বলছি মোনোজিওসিনক্লাইন। পলিজিওসিনক্লাইন লং বাট ব্রডার দ্যান মোনো, এটাও লং কিন্তু তুলনামূলকভাবে এটা কম্পারেটিভলি ব্রডার, কম্পারেটিভলি চওড়া। আর একটা হচ্ছে মেসোজিওসিনক্লাইন। মেসোজিওসিনক্লাইন কি? মেসোজিওসিনক্লাইন হচ্ছে এটা ন্যারো, লং এবং মুভেবল। মুভেবল মানে হচ্ছে এই যে আমরা প্লেট টেকটনিকের কথা বলি, এই প্লেট টেকটনিক এটাকে সাপোর্ট করে, প্লেট টেকটনিকের দ্বারা মানে প্লেট টেকটনিকের মাধ্যমে এটা মুভ করতে থাকে। এই বিষয়টার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে জিওসিনক্লাইনাল থিওরির কথা বলি, জিওসিনক্লাইনাল থিওরির মাধ্যমে আমরা কিভাবে হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তিকে ব্যাখ্যা করতে পারি, তোমাদের স্ক্রিনে এটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে। ঠিক এই রকম ভাবে আমরা উল্লেখ করতে পারি যে এই মাঝখানে যেটা জলমগ্ন অঞ্চল দেখছো সেটা ছিল মহীখাত। ওই মহীখাত অঞ্চলেতে আমরা পলি সঞ্চয় হতে দেখেছি এবং এইরকম ভাবে হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তি হয়েছে। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তির পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ছবিটাকে তোমরা ভালো, মানে এই অংশটাকে ভালো করে দেখো কিভাবে উৎপত্তি হচ্ছে। আশা করছি তোমাদের এটা অনেক ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। জাস্ট 1 মিনিট এই ভিডিওগ্রাফিটা দেখো। ক্লিয়ার প্রত্যেকের কাছে তো? চলো আমরা পরবর্তী অংশে যাব। তাহলে এবার আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, এই হিমালয় পার্বত্য অঞ্চলের কতগুলো ভাগ দেখতে হবে। কতগুলো ভাগ মানে কি? বেসিক্যালি এটাকে আমরা দুটো প্যারামিটারে ভাগ করি। কি কি স্যার এই দুটো প্যারামিটার? প্রথম প্যারামিটার হচ্ছে আমরা এটাকে ভাগ করি উৎপত্তিগত ভাবে এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এটাকে আমরা ভাগ করি তাদের অবস্থানগত ভাবে। উৎপত্তিগত ভাবে আমরা কি ভাগ করি এটাকে? দেখো, উৎপত্তিগত ভাবে আমরা এটার যে ভাগ করে থাকি স্পেসিফিক্যালি হিমালয় পার্বত্য অঞ্চলের কথা, হিমালয় মাউন্টেন সিস্টেম, ট্রান্স হিমালয় সিস্টেম, ইস্টার্ন হিমালয় সিস্টেম। এবং এই জায়গাটা আগে তোমাদের আমি দেখাই, এই যে ব্যবস্থাপনাটা কিভাবে এটাকে আমরা ভাগ করি, তারপর আমি উৎপত্তির ক্ষেত্রে আসছি। দেখো, আমাদের
যে পর্বতের উৎপত্তি, ধরো এটা হচ্ছে পামির গ্রন্থি বা পামির নদ। এবার এই পামির গ্রন্থি থেকে আমরা দেখব এটা হলো গ্রেটার হিমালয়, এটা হলো মিডিল হিমালয়, এবং তারপর আমরা পাচ্ছি শিবালিক। গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, শিবালিক হিমালয়, এই তিনটে হলো। এর উত্তর দিকের অংশে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা পাবো কাকে? আমরা শুরু করছি জাসকর থেকে। জাসকর রেঞ্জ, লাদাখ রেঞ্জ, লাদাখের পর উত্তর পূর্ব দিকে এরকম ভাবে বেরিয়ে গেছে এই যে রেঞ্জ, এটা হচ্ছে কৈলাস রেঞ্জ, এবং তারপর আমরা পাবো কারাকোরাম রেঞ্জ। তাহলে জাসকর, লাদাখ, কৈলাস এবং কারাকোরাম, এই যে অঞ্চলটা, এই সামগ্রিক অঞ্চলটা, এই রকম ভাবে আমরা হিমালয় ব্যবস্থাপনাকে দেখতে পাই। তাহলে এই যে ভাগটা, এটাকে আমরা কি বলছি স্যার? এটাকে আমরা বলছি হিমালয়ান সিস্টেম। প্লিজ তোমরা এটা নোট করবে, কেমন? এটাকে আমরা বলছি হিমালয়ান সিস্টেম। ওকে, আর এই যে অংশটা, এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি ট্রান্স হিমালয়ান সিস্টেম। এটাকে আমরা বলছি ট্রান্স হিমালয়ান সিস্টেম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য তাহলে আশা করছি বুঝতে পারলে। আমরা কথায় কথায় বলে ফেলি না ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়, তাহলে এই ট্রান্স হিমালয়কেই বলা হয় টেথিস হিমালয়, মনে থাকবে। এবার এই ট্রান্স হিমালয় আর টেথিস হিমালয়ের মধ্যে আমরা একটা চ্যুতি রেখা পাবো, বুঝলে? এই চ্যুতি রেখাটা কি? এই চ্যুতি রেখাটার নাম হচ্ছে, এই যে চ্যুতি রেখাটা আমি লাল কালারে করে দিলাম, এই চ্যুতি রেখাটার নাম হচ্ছে ITSZ, অর্থাৎ ইন্দাস সাংপো সুচার জোন, ITSZ। আমরা নর্দার্ন মাউন্টেন রিজিয়ন মানে পুরোটাকে বুঝি। তার মধ্যে আমরা কি কি পেলাম? হিমালয়ান সিস্টেম পেলাম, ট্রান্স হিমালয়ান সিস্টেম পেলাম, এবং আর একটা কি বলবো, আর একটা সিস্টেম আমি কি বলবো, সেটা হচ্ছে পূর্ব হিমালয়। এবার দেখো এই যে সিস্টেমটা আমি বলছি, এবার আমরা হিমালয় পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে ব্যাখ্যা করব। তার আগে দেখো, এই যে আমি বলছিলাম না পূর্ব অংশ, পূর্ব অংশ বলতে কি? পূর্ব অংশ বলতে, ভালো করে বিষয়টা বুঝবে, তোমাদেরকে আমি কখনোই অত্যন্ত তাড়াহুড়ো করে পড়াবো না, কোনোদিনই আমি পড়াই না কাউকে, তোমরা এইটুখানি ভরসা রাখো, যা বলবো একটু সময় লাগতে পারে, বাট কংক্রিট একটা ব্যাকগ্রাউন্ড করবে তোমরা, রেডি? এই জায়গাটা দেখো, আমরা দুটো হিমালয়ের অংশ পাই। কি কি স্যার? একটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে নাঙ্গা পার্বত্য অঞ্চল, এটা কোথায়? পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। আর এই যে অংশটা, এটা হচ্ছে নামচা বারোয়া, মনে থাকবে। তাহলে একটা হচ্ছে নাঙ্গা এবং একটা হচ্ছে নামচা। এবার বলো তো দেখি, হিমালয় পার্বত্য অঞ্চল কিসের মাধ্যমে তৈরি হয়েছে? হিমালয় পার্বত্য অঞ্চল মূলত তৈরি হয়েছে অতিরিক্ত চাপের প্রভাবে, তাই তো? তাহলে এই জায়গার পর হিমালয় পার্বত্য অঞ্চলের অতিরিক্ত চাপ বেড়ে গেছে। কেন অতিরিক্ত চাপ বেড়েছে? কারণ অতিরিক্ত চাপ বাড়ার পিছনে প্রধান কারণ হচ্ছে প্লেটের সংঘর্ষ। এই কারণে এরপর এই রকম ভাবে হিমালয় পার্বত্য অঞ্চল একটা বাঁক নিয়ে প্রবাহিত হয়েছে, ক্রিসেন্ট শেপ বাঁক আমরা দেখতে পাই। এবং এই জায়গাতে তোমরা পরবর্তীতে দেখবে পাটকই বুম অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ডে নাগা হিল, মণিপুরে মণিপুর হিল, এবং মিজোরামে মিজোবা লুসাই হিল, এই রকম আমরা চারটে ছোট ছোট পার্বত্য অঞ্চল এখানে দেখতে পাবো। ক্লিয়ার আছে? এই যে চারটে অংশ, এইটাকে আমরা বলছি পূর্ব হিমালয়। তাহলে আমরা এখানে যে ক্লাসিফিকেশন করেছি দেখো, পূর্ব হিমালয় না, ইস্টার্ন হিমালয়। হিমালয়ান মাউন্টেন, ট্রান্স হিমালয়া, ইস্টার্ন হিমালয়া, এই তিনটের ভাগ বোঝা গেল।